বাণিজ্যের উপর পর্দা রাখো, সব ঠিক হয়ে যায়। বাবা কি হবে? হাসছেন না, সত্যি করে বলুন তো আপনি কে? আমাকে এমন অন্ধকারে ফেলে কেন ছেলে খেলা করছেন? কুণাল মিত্রকে আজ রাতে রাজা সাজিয়ে আমি খেলবো মরণ খেলা। রাজা মন্ত্রী ঘোড়া নিয়ে আজ রাতেই হবে দুপক্ষের দাবা খেলা। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর কয়েক মুহূর্তের পরে সত্যি যখন কুণাল মিত্র আমাকে বিয়ে করতে আসবে, আমি কি করবো? কি করবি? কপালে যা আছে তাই হবে। না বাবা না, ওই বিবেক বাবুর কথা আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। ওনার কথা মতো আমার মায়ের জীবন নিয়ে যিনি ছিনেমিনি খেলেছে, সেই কুণাল মিত্রের গলায় আমি কিছুতেই মালা দিতে পারবো না বাবা। পারবে না ছন্দা, দেরি হয়ে গেল বলতে বলে লাভ করছো বুঝি? আসলে না, এর আগে কোনোদিনও না এই প্রবেশটাকে সাজি, তাই একটু দেরি হয়ে গেল। তুমি যে চুপ করে দাঁড়িয়েছেন আমাকে কেমন লাগছে বলো? অসাধারণ স্যার, অসাধারণ। এতদিন ধরে আপনাকে দেখছি স্যার, কিন্তু এত সুন্দর কোনোদিন লাগেনি। অনেকটা ঠিক ওই বলির পাঠার মতোই দেখে। না না, এত উত্তেজিত হবেন না। বিয়ের দিন সব পুরুষ মানুষরা একটু বোকা হয়ে যায়। তবে ছন্দার সঙ্গে আপনাকে ভীষণ সুন্দর মানাবে। যাকে বলে তো একদম রাজযোগ্য স্যার, রাজযোগ্য। ঠাট্টা বলো। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বন্দোবস্ত শুরু করবে। কোনোভাবে যেন আজকে রাত্রে ফ্লাইট আবার মিস না হয়ে যায়। আমি যখন আছি সব কাজ ঠিক সময় হয়ে যাবে। আগে ছন্দার মাকে আসতে দিন। ছন্দার মা মানে? তবে যে বলেছিলে ছন্দা খুবই ছোট তখন তার মা মারা যায়, আর ওই ডক্টর মুখার্জির ছন্দার বাবা। না মিস্টার মিত্র, আমার মা বাবা দুজনই আছে। তাহলে আপনি কে? বলুন মায়ের নাম কি? চৈতালি। আপনি ছন্দার বাবা? এবার বলুন, বাবা হয়ে মেয়ের গলায় মালা পরিয়ে দিতে পারবেন তো কালী মণ্ডল? বিশ্বাস করছেন না? এরা তোমাকে আমার থেকে শুনে শোনানোর জন্য সব নাটক করছে। না মিথ্যা নয় কুণাল মিত্র। আজ থেকে 24 বছর আগে চৈতালির গর্ভের সন্তানকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন। সেদিন আপনি সেদিন আপনার হাত থেকে বাঁচাতে আমি এই বুকের শিশুটাকে কোলে তুলে নিয়েছিলাম, আর সেই কোলের শিশুটাই হচ্ছে ছন্দা, আপনার মেয়ে। এ কথা আপনারা আগে বলেননি কেন? আমি কি করব? কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো? ছন্দা, তুমি যাতে মাথা উঁচু করে সমাজের মানুষের কাছে দাঁড়াতে পারো, সেই জন্য আমি মিথ্যে বিয়ের বাসর সাজিয়েছি। তোমার জীবনে যে অভিশাপ এনে দিয়েছে সেই কুণাল মিত্রকে হাতের মুঠোয় তুমি পেয়ে গেছো। ওই অমানুষটার জন্য তোমার মা সারা জীবন ধরে একাধিক পুরুষকে দেহ দিতে বাধ্য হয়েছে। নিজের চোখে ও শাস্তি রেখে দিতে চাও না তুমি? বলো ছন্দা, বলো। চাই চাই চাই, ওকে আপনি এমন শাস্তি দিন যেন ওকে দেখে সমস্ত কুণাল মণ্ডলরা যেন ভয়ে শিউরে ওঠে। ওকে এমন শাস্তি দিন যাতে ও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে।
করে না বিবেক। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর প্রতিদান দিলে নিজের মেয়েকে আমি आइए आइए मुखर्जी এই কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? কুনাল বাবুর বিয়ের নেমন্ত্রণটা আজ খাওয়াতে পারবো না, তার বদলে খাওয়াবো শ্রাদ্ধের নিমন্ত্রণ। তার মানে অনিবার্য কারণবশত বিয়ের বদলে কুনাল মিত্রের শ্রাদ্ধের কাজ হবে। কি রসিকতা করছেন? রসিকতা নয় বলে এতদিন কুনাল মিত্রের এবার থেকে আজকে এতদিন তোমাদের সবার আমি কামনার শিকার হয়েছি, এবার তোমাদের শিকার করবো আমি। আমাকে কোথায় কোথায় কুনাল মিত্র? একটা কথাও বলবি না, তাহলে পুরোটাই আমি শেষ করে দেবো। আমি তোমাকে মৃত্যুর কোলে পাঠিয়ে দেব। অর্জুন, চুপ, একটা কথাও বলবে না। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই অর্জুন কেমন করে শয়তানটাকে পথের করে আচ্ছন্দাকে নিয়ে যাবে। আয় আয় অর্জুন, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় ভাই আয়। কে ভাই? তুই এখনো আমাকে ভাই বলে ওই মুখে ডাকতে পারছিস? হ্যাঁ রে, পারছি রে, পারছি। কারণ রক্তের সম্পর্ক না থাকলেও মানবিকতার সম্পর্ক আছে রে। তাই তো আমি ভ্রাতৃত্বের বন্ধনটাকে আমি আরো জোড়া করার জন্য এসব কি বলছো তুমি? সন্তাকে তুমি আমার প্রতি দাদা মারবে আমাকে। শালা! বাবু আমার সিনে শুধু মুছে দিয়ে আমাকে মুখে দিবি। এই সন্তানকে শাস্তি দিন। আমাকেও শাস্তি দাও দাদা, আমি মানুষ হতে চাই। আমাকে শাস্তি দাও। বিবেক দাদা বিবেক আমার বিবেক তুমি জানো বিবেক বুঝতে পারছো না আশা ও তোমার বিবেক দাদা আমাদের বিবেক তোমাকে ছেড়ে অনাদরে অভিমানে অপমানে ও আমাদের সবাইকে ছেড়ে ও চলে যাচ্ছে। ওকে যাও যাও
অসংখ্য ধন্যবাদ জানাই সকল গ্রামবাসী বন্ধুগণকে। দর্শক শ্রোতারা, ঠিক রাত্রি 8টায় আমাদের এই আলোক ঝলমলাই রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বহিরাগত শিল্পী সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আগামী পরশু রয়েছে আমাদের সংঘের কচিকাটা সদস্য এবং সদস্যদের দ্বারা অভিনীত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সঙ্গে ছদ্মবেশ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।